আগে যেটা করতাম বাসায় ফ্রুটস কেক বানাইতে গেলে ওই যে ট্রুটি ফুটিগুলো লাগে না, সেই বেকারির দোকান থেকে আমি বেশ চড়া মূল্যেই ট্রুটি ফুটিগুলো কিনে নিয়ে আসতাম বাসায়। বাট এখন যেটা করি, এখন কিন্তু আমি আর বাইরে থেকে এইসব ট্রুটি ফুটি কিনি না, আমি বাসাতেই এত সুন্দর করে ট্রুটি ফুটি বানিয়ে নিতে পারি। সো চিন্তা করলাম এই সহজ এবং ইন্টারেস্টিং রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এখন তো পেঁপের সিজন চলছে, আপনারা চাইলে কিন্তু আমার মতো খুবই সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন ঝটপট, এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। কাঁচা পেঁপে ট্রুটি ফুটি বানাইতে ফার্স্টেই আমার লাগছে কাঁচা পেঁপে। অ্যাজ অবভিয়াস আমি এখানে 1 কেজি ওজনের একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে কাঁচা পেঁপের যেই খোসাগুলো আছে সেগুলো ছিলে ফেলছি। একটু মোটা করেই ছিলে ফেলবেন, যাতে করে গায়ে যেই সবুজ সবুজ দাগ যেন না থাকে, খুব সুন্দর করে একদম ছিলে ফেলতে হবে। আর মাঝের এই বিচিগুলা ফেলে দিচ্ছি একটা চামচের সাহায্যে, দেখতে পাচ্ছেন। মোট কথা আমার পেঁপে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে, দ্যাটস ইট। এখন একটা ছুরির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি এখন ছোট ছোট পিসেস করে কেটে নিব। এটা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি পেঁপেগুলা কতটুকু সাইজ বা কত বড় বড় টুকরা করে কেটে নিতে চাচ্ছেন। আমি মোটামুটি মানে মিডিয়াম সাইজের পিসেস করে নিয়েছি। একদম ছোট ছোট টুটি ফুটির থেকে আমার একটু মিডিয়াম সাইজ টুটি ফুটি ভাল লাগে, এই জন্য আমি এমন করে নিয়েছি। তবে চেষ্টা করবেন পেঁপের পিসেসগুলা যেন সব একই সাইজেরই হয়। এখন চুলার বলকোঠা পানিতে আমি পেঁপেটা জাল করে নিব 5 মিনিটের মতো। এই ধরেন পেঁপেটা 30 to 40% কুক হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং স্ট্রেনারে আমি পানিগুলো ঝরিয়ে নিলাম। এবং আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি এবং তাতে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। আমার পেঁপেটা যেহেতু 1 কেজি পরিমাণ ছিল, সো সেই অনুপাতেই কিন্তু আমি এখানে চিনি আর পানিটা অ্যাড করে দিলাম। আর এই শিরাতে খুব সুন্দরভাবে একটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। শিরাতে যখন বলক চলে আসছে তখন আমি অ্যাড করে দিলাম ওই যে একটু আগে আমি পেঁপেগুলা সিদ্ধ করে রেখেছিলাম না, ওইগুলা দিয়ে এখন বয়েল করব। 30 থেকে 40 মিনিট পর্যন্ত বয়েল করব মিডিয়াম আঁচে। আর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা ফালি লেবুর রস, সম্পূর্ণ রসটাই দিয়ে দিব যাতে আমার এই শিরাটা ক্রিস্টালাইজ না হয়। জাস্ট লুক এট দিস, আমার পেঁপেগুলা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই না? আর শিরাগুলোও কিন্তু খুব ভালোভাবে সোক করে নিয়েছে। এখন একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা হচ্ছে এখানে আছে ভ্যানিলা এসেন্স। এটা দিলে খুব নাইস একটা ফ্লেভার অ্যাড হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু মিলাই নিব একসাথে। আর এই যে আলাদা আলাদা বাটিতে আমি সার্ভ করে দিলাম, এটা আমি 3টা কালার ইউজ করছি, সেই জন্য 3টা কালার আমি এখানে মিলাই নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে ইউজ করতে পারেন। এভাবে আমি বাটিটাকে ঢেকে রেখে দিয়েছি 12 ঘন্টা, এবং 12 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কালার্সগুলা কতটা লুক্রেটিভ আসছে এবং কতটা ভাইব্রেন্ট হয়ে গেছে। আর এখন আমি যেটা করব, একটা এই যে আটা চালুনিতে এবং আমি স্ট্রেনারের ওপরে কিন্তু এই টুটি ফুটিগুলো বিছিয়ে দিয়েছি। রোদে দিলে তো বেস্ট, একদিনের মধ্যেই সুন্দরভাবে শুকিয়ে টুটি ফুটি রেডি হয়ে যাবে। আর যাদের রোদের ব্যবস্থা নেই ভালো, তারা আমার মতো চাইলে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন, এটাতেও কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। আর এই যে শিরাগুলো বেঁচে গেল, এটা যেন ফেলে দিয়েন না, হ্যাঁ। আমার চ্যানেলে লাড্ডুর রেসিপি আছে, ওইটাতে কিন্তু এই শিরাগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার ট্রুটি ফুটি কিন্তু একদম রেডি। আমি গ্রিন, ইয়েলো এবং রেড কালার করেছি। বিস্কিট, আইসক্রিম, কেক, যে কোনো ডেজার্টে এই ট্রুটি ফুটি ইউজ করতে পারেন, অথবা আমার মতো মাঝে মাঝে এমনিও খেয়ে নিতে পারেন, নো ইস্যু। ফ্রিজের নর্মাল চেম্বারে 3 মাসের মতো ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নাই, 1 বছরের ওপরেও চলে যাবে। আবার দেখা হবে সহজ রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।